দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব শেষ। রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতাও দক্ষিণবঙ্গে নেই। সেক্ষেত্রে কি তাপমাত্রা এবার বাড়বে? উত্তরবঙ্গে সেখানেও কি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, নাকি সেখানে দুর্যোগের পূর্বাভাস? সামগ্রিকভাবে কি জানাচ্ছে হাওয়া অফিস, আমরা জানবো অয়নের কাছ থেকে। অয়ন, বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যে ছত্তিশগড়ে অবস্থান করছে। এই নিম্নচাপ আজ বিকেলের মধ্যে ছোটনাগপুর মালভূমি এলাকায় গিয়ে বিলীন হবে। অতএব সেই নিম্নচাপের আর কোনো প্রভাব বাংলায় থাকছে না। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজ বুধবারও রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাতে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় সার্বিকভাবে সকালের দিকে মেঘলা আকাশ, বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। কলকাতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী রবিবার পর্যন্ত সেই অর্থে আর কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামীকাল বৃহস্পতিবার থেকে চড়া রোদের দেখা মিলবে, যার অর্থ একদিকে ক্রমান্বয়ে বাড়তে থাকা তাপমাত্রা, অন্যদিকে চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা দক্ষিণবঙ্গবাসীর কষ্ট বাড়াবে। উল্টো ছবি উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেমনটা তুমিও বলছিলে, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের ঘনঘটা। আজ বুধবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কোনো সময় ভারী বর্ষণের সতর্কতা। আগামী শুক্রবার রাতের পর থেকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেখানে ফিরতে চলেছে ভারী বর্ষণ। অর্থাৎ একদিকে দক্ষিণ যখন আগামী রবিবার পর্যন্ত কার্যত বৃষ্টি পাবে না, তখন উত্তরে নতুন করে আবারও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নীলাঞ্জনা। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর উত্তরবঙ্গে যখন দুর্যোগের আশঙ্কা, এমনটাই পূর্বাভাস রয়েছে। 3 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এই মুহূর্তে জলপাইগুড়ির ছবিটা একটু জেনে নিই। প্রদ্যুৎ, আমাদের প্রতিনিধি, সরাসরি জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, লাগাতার উত্তরবঙ্গে বৃষ্টি, বন্যা পরিস্থিতি, নদীর জলস্ফীতি সমস্তটাই দেখেছি। আবারও দুর্যোগের আশঙ্কা, দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গে। জলপাইগুড়ি সামগ্রিকভাবে কি ওয়েদার? দেখো, ইতিমধ্যেই উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের এই জেলাগুলোতে কিছুক্ষণ আগেই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেল পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির এবং বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের ঘনাঘটা উত্তরবঙ্গেও। কারণ ইতিমধ্যে অয়নদাস জানিয়ে দিলেন যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু ভারী পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের। আর জলপাইগুড়িতে আজ সকাল থেকেই আমি দেখতেই পাচ্ছ, আমি ছাতা নিয়ে কিন্তু এইভাবেই লাইভে রয়েছি, কারণ বৃষ্টি শুরু হয়েছে এবং বিক্ষিপ্তভাবে জেলা জুড়ে বৃষ্টি। তিস্তাও কিন্তু চিন্তা বাড়াচ্ছে, কারণ মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে, এমনটাই জলপাইগুড়ি সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা যায়। শুধু তাই না, গজলডোবা এবং কালীঝোড়া ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। আজ সকাল 6টায় কালীঝোড়া ব্যারেজ থেকেও 1026 কিউসেক জল ছাড়া হয়েছে এবং গজলডোবা ব্যারেজ থেকে 946 কিউসেক জল ছাড়া হয়েছে। এক কথা বলা যেতেই পারে, আমি যদি একটু ছবিটা দেখাই, দেখো আমার পেছনে, ঠিক এভাবেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি শুধু তাই না, সকাল থেকেই অন্ধকার নেমে এসেছে, ঘন ঘটা মেঘ, তারই মাঝে এই বৃষ্টি। যেমনটা পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের দুর্যোগের, 3 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, তার মধ্যে জলপাইগুড়িও রয়েছে। সেখানে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। 3 জেলায় ভারী বৃষ্টি, হলুদ বা কমলার সতর্কতা রয়েছে। উইকেন্ডেও বৃষ্টি কিন্তু বাড়বে উত্তরবঙ্গে। প্রদ্যুৎ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।